হাই বিয়স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি শাকিল আবারও হাজির হয়ে গেলাম আপনার মাঝে ভিন্ন ধরনের আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টপিক হলো কীভাবে আপনারা দোতলা ফাউন্ডেশনের ছাদ বাঁধবেন এবং কি প্লাস ক্যারেনগুলো দিবেন তা নিয়ে রয়েছে বিস্তারিত। অবশ্যই আপনারা দেখতেছেন যেভাবে আমরা ক্যারেনগুলো দিতেছি, অবশ্যই আপনারাও এভাবে ক্যারেনগুলো দিবেন যাতে করে আপনাদের বিল্ডিংয়ের কোনো দুর্ঘটনা না ঘটে। তার কারণে আপনারা এভাবে ক্যারেনগুলো দিবেন যাতে করে ভালো হয়। অনেক বাইরে অনেক সিস্টেমে দেয়, আমরা এভাবে দিই। আর আবার অনেক বাইরে আছে ক্যারেনগুলো না দিয়ে ডবল জালি করে কাজগুলো কমপ্লিট করে দেয়। অবশ্যই আপনারা এভাবে করবেন না, আমরা যেভাবে করতেছি অবশ্যই এভাবে করবেন। কন্ট্রাক্টর বাইরে অনেক জায়গাতে ভুল করে থাকে রডের বাইনগুলো দিতে। অবশ্যই সবগুলো মিলে আপনারা আমাদের কাজগুলো দেখবেন, দেখলে অনেক কিছু শিখতে পারবেন, বুঝলে আপনাদের যারা গৃহস্থ আছেন তাদের জন্য অনেক উপকার। তার কারণে আমরা এসব ভিডিও নিয়ে আসি ভাই। অবশ্যই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্লিজ অদমা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে সাথে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারেন। দেখতেছেন আমরা ক্যারেনগুলো কীভাবে বাঁশগুলো দিতেছি। অবশ্যই আপনারাও এভাবে দিবেন যাতে করে আপনাদের কোনো ক্ষতি না হয়। তার কারণে আমরা এইসব ভিডিও নিয়ে আসি বারবারে। ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। দেখুন আমাদের রডের বাইনগুলো অনেক সুন্দর করে করা আছে। আপনারা এভাবে করবেন। 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি গ্যাপ দেওয়া আছে। অবশ্যই অনেক মিস্ত্রি এই রডের বাইনটা দিতে গেলে আল্লে যায়, মানে ভুলে যায়। অবশ্যই আপনারা সব কিছু মিলে কাজটাকে অনেক ভালো করার চেষ্টায় অবশ্যই করবেন। আর ছাদের ব্লকগুলো অবশ্যই ঠিকমতো দিবেন যাতে করে আপনি যে ছাদের ডালার পরে যাতে করে রড না দেখা যায়। কারণ রড দেখা গেলে আপনার এগুলাতে আর এত টিকসই হয় না, যাতে করে রডের ভিতর হাওয়া লাগলে রডের মুচ্ছে ধরে যায়, মুচ্ছে ধরে গেলে মানে জাঙ্কার আসে যায়। জাঙ্কার আসে গেলে আপনাদের ডালাইগুলো অটোমেটিকলি 2 বছর মানে 2-5 বছর পরে ডালাইগুলো ফেটে নিচে পড়ে যাবে, যাতে করে আপনাদের এসব ক্ষতি না হয়। তার কারণে মানে আপনারা অবশ্যই চাই ভালো মতো কাজটা করবেন। আর এই রোমগুলোর ভাগ দেওয়া আছে 4 ভাগে ভাগ করে মাঝখান দিয়ে 2 ভাগ আর দুই সাইডে 2 ভাগ। এভাবে আমরা রডের জালিগুলো করি, অবশ্যই আপনারা করবেন। আর স্টার্ট অফের বেলায় যেখানে লং জায়গা আছে, লং রুম, এখানে আপনারা অবশ্যই ডবল স্টার্ট অফ দেওয়ার ব্যবস্থা করবেন যাতে করে আপনাদের কোনো ক্ষতি না হয়। আমরা অনেক জায়গাতে ডবল স্টার্ট অফ দিছি, অবশ্যই আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আর বিমের ভিডিওটা আমি অবশ্যই দিছি, আপনারা বিমের ভিডিওটা দেখবেন, কোনো সমস্যা নেই। আর এই বিল্ডিংটা টোটালি দোতলা ফাউন্ডেশন, তার কারণে এইভাবে রডগুলো দিবেন আপনারা যাতে করে কোনো ক্ষতি না হয়। আর আমি এই বিল্ডিংটা ডালার ভিডিওটা অবশ্যই পরে দেব, আপনারা ডালার ভিডিওটা ঠিক মতো দেখবেন কীভাবে কী করলে আপনার ছাদটা ভালো হবে বা টিকসই হবে, তা নিয়ে থাকবো ওই ভিডিওতে অনেক কিছু। অবশ্যই আপনারা দেখবেন, বুঝবেন, তাহলে আপনাদের অনেকই উপকার আসবে। দেখুন আমাদের ছাদের রডগুলো অনেক সুন্দর করে ডবল জালি, সাইডে ডবল জালি, মাঝখান দিয়ে এক জালি সিস্টেমে, একটা পুকুর সিস্টেমে কাজগুলো করা হয়েছে। আর ওয়ারিংগুলো করার সাথে দেখতেছেন। আর ওয়ারিংয়ের ব্যাপারটা আমি বলি, ওয়ারিংগুলো আপনারা ভেবে চিন্তে করবেন যাতে করে আপনাদের পরবর্তীতে কোনো ওয়ারিং করতে ঝামেলা না হয়। তার কারণে আপনারা একটু ভেবে চিন্তে ওয়ারিংগুলো করবেন। আর দেখতেছেন আমাদের পুরার ছাদটা অনেক সুন্দর করে বাঁধা হয়েছে। আর বাঁধার মধ্যে অনেক কিছুই আছে ভাই। অনেক মিস্ত্রি আছে হুক দিয়ে বাঁধে, হুক দিয়ে বাঁধবেন না ভাই। হুক দিয়ে বাঁধলে এক সাইডে বাঁধা হয়, হুক দিয়ে বাঁধলে আপনাদের অনেক ক্ষতি হবে। কারণ হুক দিয়ে বাঁধলে বানটা এত টিকসই হয় না, হাত দিয়ে বাঁধলে যত টিকসই হয়। অবশ্যই আপনারা হাত দিয়ে বাঁধার চেষ্টা করবেন যাতে করে আপনাদের এখানে কোনো ক্ষতি না হয়। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্লিজ অদমা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে সাথে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারেন। দেখতেছেন এখানে সিঁড়ির ধাপগুলো মারা আছে। আর যারা এখন আজকে ভিডিওটা এই পর্যন্ত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।